বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুব সমাজের ওপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। তারুণ্যদীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনই সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারেন না, কিন্তু যারা পারেন তারাই জীবনে সফল। এমন একজন উদ্যমী এবং তরুণ উদ্যোক্তা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোহাম্মদ কামরুজ্জামান। 2009 সালে দাখিল এবং 2014 সালে রংপুর পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করেন। এরপর রাজশাহী থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি শেষ করেন। বিএসসি অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার, তাই চাকুরি তাকে আটকে রাখতে পারেনি। চাকুরি ছেড়ে প্রথমে মাছের খামার শুরু করেন, কিন্তু ভালো করতে পারেননি, থামেননি। তিনি তো থামার পাত্র নন। অনেক চাকরি অফার থাকার পরেও শুরু করেন নতুন উদ্যোগ। ইলেকট্রনিক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট কন্টেন্ট তৈরি করেন এবং ব্যাপক সাড়া পান। সালের ডিসেম্বরে করোনার সময় মূলত যখন অনলাইন একটা কোর্সের রোল চলে, সবাই অনলাইন ক্লাস দেখে মুখ হয়, তখন আমি চেষ্টা করি যে এই কারিগরি শিক্ষাটাকে কিভাবে অনলাইন দেওয়া যায়। কারণ এখন বর্তমানে এমন পরিস্থিতি যে আপনি অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আবিষ্কার করতে পারবেন। তো সেখান থেকে আমি এই অনলাইন কোর্সে যাত্রা শুরু করি এবং প্রথম ব্যাচে একটা ভালো সাড়া পাই, যেখানে আমার 60 জন স্টুডেন্ট থাকে। এবং ওই কোর্সটা শুরু করার পরে তারপরে আরেকটা কোর্স নিয়ে আসি। এইভাবে করতে করতে 2021 সালে আমি এইটাকে একেবারে একটা সরাসরি প্রতিষ্ঠানের রূপ দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি খালেক কারণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে এখন আমাদের 3টা প্রতিষ্ঠান চলতেছে, সবগুলো হচ্ছে কারিগরি। বর্তমান সময়ে যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কারিগরি শিক্ষা লাগবে এবং এই কারিগরি শিক্ষার মানদণ্ডটা হইতে হবে আরও 10 বছর আগের কেন্দ্রে। আমরা এখন 2026 সালে আসি, তাহলে আমাদের চিন্তা করতে হবে 2036 সালে কোন টেকনোলজি আসবে এবং সেই টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে। যদি আমরা 2036 সালকে কল্পনা করে যদি কারিগরি শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বা এগিয়ে নিয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ বাংলাদেশ এবং আমরা একটা ভালো পর্যায়ে যাব এবং বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। 2020 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠা করেন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। শুরুতে 60 জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু করলেও বর্তমানে তার প্রতিষ্ঠানে 350 জন প্রশিক্ষণার্থী অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষণ নিচ্ছে।